একদিকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে নেই তেমন অগ্রগতি, অন্যদিকে একের পর এক ঘটছে রাজনৈতিক হত্যাকাণ্ড। গেল বছরের নভেম্বরের মাঝামাঝিতে রাজধানীর মিরপুরে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। আর ডিসেম্বরের শুরুতে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ড চাঞ্চল্য সৃষ্টি করে সারা দেশে। এসব ঘটনা ছাড়াও নতুন বছরের প্রথম সপ্তাহেই গুলি করে অন্তত 4টি হত্যার ঘটনা ঘটেছে। 5 জানুয়ারি রাতে চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা জানে আলম শিকদারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। একই দিন সন্ধ্যায় যশোরের ব্যবসায়ী রানা প্রতাপ বৈরাগীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এসব ঘটনার রেশ না কাটতেই রাজধানীর ব্যস্ততম ফার্মগেট এলাকায় টার্গেট কিলিংয়ের শিকার হন স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির। জাতীয় সংসদ নির্বাচনের আগে একের পর এক হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অপরাধীরা আইনের আওতায় আসছে, তো এখানে অপরাধ করে পার পাওয়ার যে সংস্কৃতি সেটা কিন্তু নেই। তারপরে যে দু একটা ঘটনা ঘটছে এগুলো আমরা বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখছি। এই যে কয়েকটা ঘটনা ঘটেছে সেগুলো আসলে নির্বাচনকে প্রভাবিত করবে বলে আমরা মনে করি না। নির্বাচনের আগে মানুষের মাঝে ভয়ের সঞ্চার করতেই এসব হত্যাকাণ্ড হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এবার সমাজের মধ্যে টার্গেট কিলিংয়ের প্রসঙ্গ বা নানা ধরনের সংঘাত সহিংসতার প্রসঙ্গগুলো যখন বাড়তে থাকবে তখন সেটি তো নির্বাচনী পরিবেশের উপর একটা প্রভাব বিস্তার করবে। টার্গেট কিলিংয়ের প্রসঙ্গটা এরকম যে একটি ঘটনার মাধ্যমে অনেক দূর পর্যন্ত ভয় তৈরি করা যায়। টার্গেট কিলিংয়ের বাস্তবতাটা এরকম যে ঘটনা একটা, কিন্তু এর ভয়টা অনেক দূর পর্যন্ত যাবে। নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট, বিশেষ করে ভোটারদের, প্রার্থী এবং কর্মী সমর্থক, এই তিনটা শ্রেণীর মধ্যে একটা ভয় সৃষ্টি করছে। আর বিচ্ছিন্ন ঘটনা দাবি অপরাধী সহ তাদের পৃষ্ঠপোষকদের প্রভাবিত করছে বলে মন্তব্য করেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা দেশে নানা কারণে বিপর্যয়ের সৃষ্টি হতে পারে, একটা ভঙ্গুর অবস্থা তৈরি হতে পারে, কিন্তু আমাদের এখানে সেটা স্বীকার করার মানসিকতা নাই। বিচ্ছিন্ন ঘটনা বলা মানে কি? অপরাধীদের এবং অপরাধ তৈরি হওয়ার অনুকূল পরিস্থিতিকে সক্রিয় করে দেওয়া। অর্থাৎ অপরাধীরা মনে করে যে অপরাধ করলে তার অপরাধ নিয়ে অনেকজন আছেন যারা দোষারোপ করবেন, এটাকে সহনশীল শব্দ দিয়ে বিচার বিবেচনা করবেন। এটা তো অপরাধীদের অপরাধ করার জন্য তাদেরকে আরও বেশি প্ররোচিত করে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা কাটবে না বলে জানান তিনি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।